সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে ল্যাক অফ এনার্জি, মানে উঠতে ইচ্ছে করে না। এটা কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রবলেম। মানে সকালটা যখন শুরু হচ্ছে আপনি তখন চট করে উঠে নিজের কাজে লেগে পড়বেন, এই ক্ষমতা যদি না থাকে তাহলে পুরো দিনটাই কেমন ডিলে হয়ে যায়। আর যদি 8-9 ঘন্টা ঘুমানোর পরেও সেই এনার্জি ফিল না করতে পারেন তাহলে কেমন লাগে? শুধুমাত্র নিজের নয়, বাড়ির মানে পরিবারের সকলের কাছেও রোজ রোজ যুক্তি দেখাতেও খারাপ লাগে, তাই না? তো এর পিছনে কি আছে? শুধু কি ডায়াবেটিস, মানে যারা ডায়াবেটিক হয়েছেন তারাই কি শুধুমাত্র এরকম ল্যাক অফ এনার্জি সকালবেলা ফিল করছেন, আর কেউ নয়? না, প্রচুর মানুষ আছেন। আপনি আজকে যে কজগুলো বলছি সেই অনুযায়ী নিজেকে দেখুন যে আপনি কোন কজের মধ্যে আছেন, এবং সেই অনুযায়ী আপনি কাজ করুন, যাতে কজ যদি রিমুভ হয়ে যায় তাহলে কি হবে? আপনার এনার্জিও আবার ফেরত আসবে। তাহলে কিসে কিসে হতে পারে এটা আমরা একবার জেনে নিই। ডায়াবেটিস তো আছেই, সাথে থাইরয়েডের প্রবলেম, কোলেস্টেরল যদি কারোর বেশি থাকে তাহলেও এরকম সমস্যা হতে পারে। ভিটামিনসের ডেফিসিয়েন্সি, মানে ভিটামিন ডি, ভিটামিন বি12 এগুলোর ডেফিসিয়েন্সিতে হতে পারে। মিনারেলসের ডেফিসিয়েন্সি, স্পেশালি আয়রন, তার সাথে ক্যালসিয়াম, এই জিনিসগুলোর ডেফিসিয়েন্সি যদি থাকে। ল্যাক অফ স্লিপ, মানে আপনার ঘুম ভালো হয়নি, কয়েকদিন ধরে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সেটা হলেও হতে পারে। সাইকিয়াট্রিক প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম মানে খুব বেশি টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেসের মধ্যে আছেন, তাহলেও আপনার এরকম ল্যাক অফ এনার্জি ফিল করতেই পারেন। ল্যাক অফ এক্সারসাইজ, যদি এক্সারসাইজ কম করেন তাহলেও এটা এরকম ফিলিং আপনার আসবে। আবার অনেকে আছেন প্রয়োজনের তুলনায় খুব কম পরিমাণে জল খান, যদি কম জল খাওয়া হয় তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তাহলে বুঝতে পারছেন যে কত রকম সমস্যার জন্য এই জিনিসগুলো তৈরি হয়, মানে ল্যাক অফ এনার্জি মর্নিংয়ে এটা তৈরি হয়। তাহলে যদি আপনি এক্সারসাইজ না করেন, খাওয়া দাওয়া মোটামুটি থাকলো আপনার এজ অনুযায়ী, আপনি বুঝতে পারলেন, কিন্তু সেই অনুযায়ী যদি দেখেন যে আপনার অ্যাক্টিভিটি ঠিক নেই, সেটার উপরে কাজ করুন। ঘুম যদি ঠিক না থাকে, ঘুমের উপরে কাজ করুন। ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকলে সাপ্লিমেন্ট নেওয়ার চেষ্টা করুন, যদি খাবার থেকে সেটা পূরণ না হয়। সাইকিয়াট্রিক প্রবলেম থাকলে, এগুলো সাইকিয়াট্রিক মানে যেগুলো স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো কিন্তু পাগল হয়ে যাওয়া নয়। সাইকিয়াট্রিক প্রবলেম মানে আপনি ম্যাড হয়ে গেছেন সেটা কিন্তু নয়, কিন্তু এগুলো লং টার্মে চলতে থাকলে আপনি পাগল হয়ে যেতেই পারেন। তাহলে কি করবেন? আজকে যখন আইডেন্টিফাই করতে পারছেন, মেডিটেশনটা শুরু করে দিন, আর ব্রিদিং এক্সারসাইজ শুরু করে দিন। আর থাইরয়েডের প্রবলেম হলে থাইরয়েডের প্রবলেম অনুযায়ী কাজ করুন, ডায়াবেটিস হলে সেই অনুযায়ী, কোলেস্টেরল হাই থাকলে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। বোঝা গেল? তাহলে শুধুমাত্র ল্যাক অফ এনার্জি ডায়াবেটিক পেশেন্টরাই নয়, এনারাও ভুগতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ আমরা প্রথমেই আইডেন্টিফাই করতে পারি না আমার ল্যাক অফ এনার্জি কেন, কিন্তু সেটা নিয়ে